হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ঠিক অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটাও একটু অন্যরকম, কারণ আগে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি প্রতিদিনই কিছু না কিছু নতুন আঁকার চেষ্টা করি, বা নিজে থেকে যতটা পারি ততটাই করার চেষ্টা করি। তোমরাও যারা আমার মতো নতুন আঁকছো বা নতুন আঁকা শেখাচ্ছ, খুব বাচ্চাদের খুব সহজে কিভাবে ছবি আঁকাতে পারবে সেটাও কিন্তু আমার চ্যানেলে বা আমার ফেসবুকে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকের বড় ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি এটা অন্যরকম কারণ বললাম। কেন বললাম সেই কারণটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। তার কারণটা হলো, আমি আগে তোমাদের সঙ্গে যতবারই ওয়াটার কালার শেয়ার করেছি ঠিক পেন্সিল দিয়ে আঁকা ছিল, তারপর কিন্তু ওয়াটার কালারটা করা ছিল। কিন্তু আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা কোনো রকম পেন্সিল দিয়ে আগে থেকে আঁকা ছিল না, পুরোটা একদম পেজের ওপরে একদম প্রথমেই রং দিয়ে করা। তো তোমরা যারা একদম নতুন তারা চেষ্টা করবে আগে কিন্তু পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার, তারপর কালার ইউজ করার। আমারও এখনও অনেক সময় অনেক ভুল হয়, আমিও চেষ্টা করি আগে থেকে পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার, কিন্তু এই আঁকাটার ক্ষেত্রে আমি কোনো রকম পেন্সিল আগে থেকে ইউজ করিনি। পুরো ড্রয়িং ভিডিওটা কমপ্লিট হওয়ার পর তোমরা বুঝতে পারবে যে দেখতে কেমন হয়েছে। আর যখন আঁকা হচ্ছে এই সময়টাতেও কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে কোথায় কোন রঙটা খুব সুন্দরভাবে মেশানো হচ্ছে। দুটো কালারের ভেতরে যদি কখনো কোনো দাগ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ড্রয়িংটা দেখতে একদম ভালো হয় না। যদি কোথাও দাগ পড়ে যায় তোমরা চেষ্টা করবে সেই জায়গাটাতে সাদা দিয়ে ফিল করে তারপর কিন্তু কালারটা সুন্দর করে করার। তো ওপরের দিকটা যেহেতু আমি আকাশ করতে চেয়েছিলাম সেই জন্য কিন্তু আমি পুরোপুরি আকাশি কালার দিয়ে, যদি তোমাদের কাছে এরকম স্কাই ব্লু কালার না থাকে তাহলে তোমরা ডিপ ব্লু কালারের সঙ্গে জল মিশিয়ে এরকম কিন্তু স্কাই ব্লু কালার করে নিতে পারো। তারপর কিছু জায়গায় আমি এখানে সাদা কালার দিয়েছিলাম। সাদা কালার বলতে প্রথমেই সাদা কালার কিন্তু ইউজ করা হয়নি, আমি কিন্তু একদম ওপরে আকাশের যে নিচের যে সাদাগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই জায়গাগুলোর কথা বলছি। তোমরা চাইলে ওখানে সাদা কালারও দিতে পারো, আবার না চাইলে কোনো রকম রং ওখানে ইউজ করবে না, তাহলেও কিন্তু সেই জায়গাটা সাদাই থাকবে। তারপর রেড কালার দিয়েছি, যেহেতু এটা একদম সকালের নেচার স্টাডি আমি একটা করছিলাম সেই জন্যই। আর আমাদের গ্রাম শীতকালে কতটা সুন্দর হয়ে ওঠে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। একদম বাচ্চাদের খুব সুন্দরভাবে কিন্তু এই স্টাডিটা তোমরা করতে পারবে বা করাতে পারবে। তো যেহেতু সকালের সিনারি ছিল সেই জন্য আমি ওপরের দিকটাতে একদম স্কাই ব্লু কালার, তারপর রেড কালার, তারপর অরেঞ্জ কালার দিয়ে খুব সুন্দরভাবে এখানে করে নিয়েছি। আর যেহেতু এখানে সূর্যটা আঁকাচ্ছিলাম সেই জন্য আমার মনে হয়েছিল যে যেহেতু সকালে সেই জন্য রেড কালার দিয়ে করার পরে দেখা গেল যে খুব একটা ভালো লাগছিলো না, সেই জন্য আমি এরকম একটা কালার করে দিয়েছি। তারপর যে গাছের কালারগুলো করছি সেইগুলো একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে একদম ডিপ গ্রিন কালার দিয়ে কিন্তু এরকম আবছা আবছা করে এখানে দিয়ে দিলেই কিন্তু তোমাদের দূরের যে জঙ্গলটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে। তো একদম ডিপ ব্লু কালারটা নিতে হবে, যদি ডিপ ব্লু কালার না থাকে তাহলে কিন্তু তোমরা একদম নীল কালারের সাথে হালকা কালো মিশিয়ে সেটাও মিশিয়ে নিলে দূরের যে জঙ্গলগুলো সেগুলো কিন্তু তোমরা কালার করে নিতে পারবে। তো জঙ্গলগুলো কিন্তু একদমই এক লেভেলের করবে না, কোথাও একটু উঁচু নিচু করবে, তাহলে কিন্তু দূরের জঙ্গলগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। তারপর এখানে একটা গাছ করে নিচ্ছি, যেহেতু শীতকাল আর আমাদের গ্রামে শীতকাল মানেই কিন্তু খেজুর গাছ। যারা আমরা গ্রামে থাকি তারা কিন্তু প্রত্যেকে জানি। আর প্রকৃতির যা অসাধারণ সৃষ্টি, সেখানে তো খেজুর গাছ থাকবে না সেটা তো হতেই পারে না। তো খেজুর গাছের গাগুলো এরকম একটু কাটা কাটা টাইপের করে দিয়ে তারপর কিন্তু উপরের দিকের যে পাতাগুলো থাকে সেগুলোও কিন্তু ডিপ গ্রিন কালার দিয়ে এখানে করা হচ্ছে। যেহেতু প্রথমবার পেন্সিল ছাড়া একটা ছবি কমপ্লিট করলাম, হয়তো বা কোথাও অনেক ভুল থাকতেও পারে, তো তোমরা সেগুলো অবশ্যই জানিও, আমি নেক্সট টাইম সেগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর এই স্টাডি মানে শীতের স্টাডি কিন্তু পরপর আবার ইউটিউবে বা ফেসবুকে 3টে আপলোড করা হবে। তোমরা যারা স্কুলে বা কোনো
কম্পিটিশানে তোমাদেরকে শীতের সকাল বা শীতের রাত বা শীতের সন্ধ্যা, শীতের দুপুর এরকম ধরনের কোনো সাবজেক্ট দিয়ে ছবি আঁকতে দেয়, তাহলে কিন্তু আমার মনে হয় তোমরা এরকম খুব সহজেই কিন্তু ছবিগুলো আঁকলে সেগুলো সময়ের ভিতরে কমপ্লিট করলে খুব ভালো হবে। তো আজকের ভিডিওটা তো প্রায় শেষ, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভালো না লাগলে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো সবাই ভালো থেকো, আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা বন্ধুরা।